الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा সুন্দর লাগছে একটু মহব্বতের সঙ্গে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد:
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে এই মাহফিলের তাবারুক রান্নার জন্য যে রাঁধুনি এসেছিলেন, ওনার একটা স্কুটি এই মাদ্রাসার সামনে রাখা ছিল, ওনার সেই স্কুটিটা পাচ্ছেন না। এই স্কুটি যদি কেউ অন্য কোথাও রেখে থাকেন আশেপাশে, আমি তাকে অনুরোধ করব আপনারা বা আপনি ওই স্কুটিটা নিয়ে আমাদের যে অফিস আছে ওখানে একটু দিয়ে দেন। সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে তিনি দয়া করে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আপনাদের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য দোয়া। মহান আল্লাহ দয়া করে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে দুটো কথা বলার তৌফিক নসিব করুন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা যারা এখানে এসেছি, নিশ্চিত আমরা সকলে ঈমানদার, আর একজন ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য, এবং আমাদের সকলেরই আশা যে আমাদের ইন্তেকালের পরে, আমাদের ওফাতের পরে মহান আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতটা যেন পাই। এই আশা আমাদের প্রত্যেকেরই। কিন্তু জান্নাতে যেতে গেলে, জান্নাত পেতে গেলে, জান্নাতের যিনি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতের মালিকের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখার একান্ত প্রয়োজন। সুসম্পর্ক তৈরি করার
করা একান্ত প্রয়োজন। তবে জেনে রাখবেন, আমরা নারী পুরুষ নির্বিশেষে কোন মাধ্যম ছাড়া জান্নাতের মালিক তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো না। একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে, জানাকে মাধ্যম ধরতে হবে, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যাবে না, বিশ্ব নবীকে বাদ দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। মহান আল্লাহ সেটি বললেন বিশ্ব নবীকে লক্ষ্য করে, কুল, আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমায় পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তারা যেন আগে তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসলে আমায় ভালোবাসা হবে। যারা আমায় ভালোবাসবে আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। একটু মহব্বতে বলতে পারলেন না? আমরা যদি নবীকে ভালোবাসতে পারি আল্লাহর ভালোবাসা হবে, আর আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক কতটা? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। মহব্বতে বলা যায় না? আর একটু মহব্বতে বলা যায় না? আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কত কথা বলতে সকলে একটু আলহামদুলিল্লাহ বলুন। যে গাড়িটা পাওয়া যাচ্ছিল না, আলহামদুলিল্লাহ গাড়িটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলুন। একটু মহব্বতের সঙ্গে বলেন, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহু আকবার। আমরা এতগুলো মানুষ নবীর সামনে দরুদ শরীফ পড়ছি, তো আমার যেন মনে হচ্ছে হসপিটালের বেড। এতগুলো মানুষ, একটু মহব্বতে জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা।
पैगंबरों का रोजा दिखा दे खुदा दरे मुद्दत से मिला दे खुदा शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा ছেলেরা জোরে জোরে পড়ো না মাওলানা মুহাম্মদ সকলে একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। এই ছেলেরা, এই আমার হামাস যোদ্ধারা, আমার ভাইরা, ওরা যখন ইসরায়েলের দামি দামি ট্যাঙ্কগুলোকে কয়েক হাজার টাকার অস্ত্রে যখন ধ্বংস করে দিচ্ছিল, অটোমেটিক ওদের জবান থেকে বেরিয়ে যাচ্ছিল কি আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের ময়দানে আছি নাকি? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলো, বলো আল্লাহ, বলো আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহর নবী বললেন বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহর নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু জোরে বলো। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কারা? ও আমার ভাইরা, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা, ওরা শত চেষ্টা করেছিল আল্লাহ নবীকে ধরা, আল্লাহ নবীকে মারা, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে যেন আমার হাবিব মক্কা থেকে মদিনাতে হিজরত করে। আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো। আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল, আমি যাব কি করে? কাফেররা তো আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি বার হলে ওরা আমাকে ধরে ফেলবে, মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। যদি বলতে পারলেন না? ও আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আস্তে করে একবার আওয়াজ করেছেন, বাবা আবু বকর, আল্লাহ নবী হিজরত করবে। এই কথাটা 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা, অচিরা মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনাতে চলে যেতে হবে। বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, কথাটা যেন ভুলে যেও না। এই কথা বলার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে।
গভীর রাত নিশুতি রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরওয়াজা গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছে অমনি দরওয়াজা খুলে গিয়েছে। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদনের দিকে চেয়ে টুকরে কেঁদে উঠে বলেছিলেন, স্যার 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন, বাবা আবু বকর, আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। জোরে বলা যায় না? একটু মোহাব্বতে বলা যায় না? একটু তাকবীর দেওয়া যায়? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। নবীর জন্য কমাস দাঁড়িয়ে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বলেছিলেন? ও মুসাফিরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। আমার ভাইরা, তাবুকের যুদ্ধের দামামা বেঁধে গেল। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদের কাছে সহযোগিতা চাইলেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবীর সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আল্লাহ নবীকে দিলেন। মেয়েরা কেউ বা কানের খুলে, কেউ বা নাকের খুলে, কেউ বা হাতের খুলে, কেউ বা গলার খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমি সবাইকে দেখছি, আমার আবু বকরকে কেন দেখছি না? ও আবু বকর কোথায় তুমি? তোমাকে কেন দেখছি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই সহযোগিতা করলো, তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, 2 চোখ ভরা পানি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? কার হাতে? কার হাতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 চোখ ভরা পানি, হাতে ছোট্ট একটি থলি।
আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে কাঁদতে কাঁদতে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটাকে নিয়ে খুলে দেখে, ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। বাবা অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিন্তু অল্প দিয়েছেন আবু বকর হুজুর, অন্য সাহাবীরা অনেক অনেক দিয়েছেন। তানাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের দান আল্লাহর দরবারে পছন্দনীয় হলো না। আবু বকর তো অল্প দিয়েছে, তারটা কেন পছন্দনীয় হলো? আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, ও ওমর, বাবা আলী, ও বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও বাবা উসমান গনি, তুমি আমাকে কতটা দিলে বাবা, বাড়িতে কতটা রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। এবারে আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে টুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ হিসাবে আমার বাড়িতে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। যদি বলতে পারলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার ঘিনু টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন না। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? হাসরবাসীদের দৃষ্টিটা থাকবে আসমানের দিকে। হাসরের ময়দানে সবাই উঠবে উলঙ্গ অবস্থায়। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ অবস্থায় উঠবে ঠিকই, কিন্তু এত কঠিন দিন হবে, একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে, ল্যাংটা অবস্থায় হাসর হবে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, ওই দিনটা তো ভয়াবহ দিন হবে, ওই সময়টা তো ভয়াবহ সময় হবে, উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই,
কিন্তু একে অপরের দিকে ফিরে তাকানোর মতো সময় পাবে না। তবে আল্লাহ পাক তার নবী আলাইহিমুস সালাম দিগকে, নবী আলাইহিমুস সালাম দিগের বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়েই আমার আল্লাহ হাসরের ময়দানে তুলবেন। একটু জোরে বলো, জোরে বলতে পারলেন না? কিয়ামতের ময়দানে হাসরবাসীরা ছোটাছুটি করতে থাকবে, হাসরবাসীরা বলতে থাকবে আল্লাহ পাক আমাদের বিচার হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক। হাসরবাসীদের মনে এরকম একটা চিন্তা আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে মনে হয় জাহান্নামের আযাবটা একটু বলুন হালকা। হাসরবাসীরা মনে করবে, হাসরবাসীরা মনে করবে হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামের আযাবটা মনে হয় একটু হালকা। তাই বলবে আমাদের বিচার হয়ে যাক, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের বরাদ্দ হোক। কিন্তু বিচার শুরু হবে না। ও আমার ভাইরা, হাসরবাসীরা সম্মিলিতভাবে বলবে চলো না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তানার কাছে গিয়ে বলি তিনি একটু আমাদের জন্য সুপারিশ করে দিন, আমাদের যেন বিচার শুরু হয়ে যায়। হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে বলবেন ও আমাদের আব্বাজান, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছি না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, ফয়সালা হয়ে যাক। আব্বা জান আদম আলাইহিস সালাম বলবেন ও হাসরবাসীরা, আল্লাহ পাক আজকে এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেন না আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম। জানি না আল্লাহ পাক আজ হাসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ করে। আব্বা জান যদিও আল্লাহর একটি হুকুম অমান্য করেছিলেন, পরে আল্লাহ আমাদের আব্বা জানের লাজ্জাকে maaf করে দিয়ে আল্লাহ তাকে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। কিন্তু কিয়ামতের ময়দানে ভয়টা থাকবে 16 আনা। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আব্বাজান আল্লাহর একটি হুকুম অমান্য করেছিলেন, কিন্তু আল্লাহ পাক আমাদের আব্বাজানের লাজ্জাকে maaf করে দিয়ে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন বটে, কিন্তু কিয়ামতের ময়দানে আব্বাজানের ভয়টা থাকবে 16 আনা। আব্বাজান বলবে আমি এই কাজের যোগ্য ব্যক্তি না, তিনি সুপারিশ করবেন না। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন। একটু বলুন না আল্লাহু আকবার। কোন নবী দায়িত্ব নেবেন না, একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করবেন। তিনি বলবেন আমি পারবো না, অমুকের কাছে যাও। তিনি বলবেন আমি পারবো না, অমুকের কাছে যাও। হাসরবাসীরা ছুটবে, ছেলেরা আমার দিকে তাকাও, হাসরবাসীরা ছুটবে, হাসরবাসীরা কিয়ামতের ময়দানে হাসরবাসীদের গায়ের ঘামে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো থুতুনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। একটু বলুন না আল্লাহু আকবার। বিচার শুরু হবে না, বিভীষিকাময় অবস্থা। হাসরবাসীরা একজন নবী আরেকজন নবীর কাছে ট্রান্সফার করতে 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 শেষ পর্যন্ত হাসরবাসীরা আসবেন ঈসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে এসে সালাম দিয়ে বলবে ও আল্লাহ নবী ঈসা
আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন না? পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আজকে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করে। ও হাসরবাসীরা, আজ হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবেন না। কোন নবী সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। ঈসা সালাম বলবেন, আজকের কোন নবী রাসূল সুপারিশ করতে পারবেন না। কারো সুপারিশ আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, একজন ব্যতীত। তিনি কে? মুহাম্মাদুর। এই ছেলেরা জোরে বলো না, মুহাম্মাদুর। হাসরবাসীরা ছুটবে কিয়ামতের ময়দানে, হাসরবাসীরা ছুটে ছুটে আমাদের নবীর কাছে চলে যাবে, আমাদের নবীকে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক। হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না। ওই সময় আমাদের নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আমাদের নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, মাথা তুলুন, কি চাওয়ার চান। আজকের দিনে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ বললে, হাবিব আপনি কি চাওয়ার চান, মাথা তুলুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব। কিতাবওয়ালারা লিখেছেন, ওটাই হচ্ছে আল্লাহ নবীকে অনুমতি দিচ্ছেন সুপারিশ করার। হাবিব কি চাওয়ার চান, মাথা তুলুন, আপনার সুপারিশ আমি কবুল করে নেব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলে না? আল্লাহ পাক আমাদের নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। আল্লাহ আমাদের নবীর সুপারিশ কবুল করে বিচার শুরু করে দেবে। বাবা, কিন্তু এখানে একটা মজার কথা হলো যে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য আমার এক ভাই 50,000 টাকার ওয়াদা করেছেন। যে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠিত করার জন্য আমার এক ভাই 25,000 টাকার ওয়াদা করেছেন। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে, আল্লাহর অনুমতি লাগবে না। আল্লাহর অনুমতি ব্যতীত কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আর আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আব। কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশ করতে গিয়ে, নবীকে সুপারিশ করতে গিয়ে আল্লাহর অনুমতি নিতে হবে, কিন্তু কোরআন সুপারিশ করতে আল্লাহর অনুমতি লাগবে না। কোরআন ডাইরেক্ট সুপারিশ করবে আমার আল্লাহ, কোরআনের সুপারিশ কবুল করে নেবে। কেননা কোরআন হলো আল্লাহর
বাণী। একটু বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছেন কোরআনের সুপারিশ পাবে, কোরআনকে যারা কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা তাম পৃথিবীর জমিনে কোরআন ধ্বংস করার একটা চক্রান্ত চলছে বাবা। ওই ইসরাইল নামীয় পিতৃহীন অবৈধ রাষ্ট্র, যেখানে ইহুদিদের বাস, ওই ইহুদিদের সারা জীবনের চেষ্টা ছিল কোরআন ধ্বংস করে দেবে, কোরআন বিনষ্ট করে দেবে, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমি নিজেই গ্রহণ করেছি। তাও এত আস্তে বললেন, জোরে বলতে পারলেন না? না হয়নি, আরো জোরে বলতে পারলেন না? ও আমার মায়েরা, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের কসম করে বলছি আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা এখানে যে ছেলেদের মাথায় পাকড়ি দিয়েছি, ওই রকম একটা ছেলেকে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য হাসরের ময়দানে কোরআনের সুপারিশ পাবেন। এতগুলো মানুষের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি 10,000 টাকার ওয়াদা করছি, আল্লাহ যেন আমার নসিবে কোরআনের সুপারিশ শাফাত আল্লাহ কবুল করেন। এতগুলো মানুষ এখানে আছেন, আমি 1 নম্বরে দাবি রাখছি কোরআনের সুপারিশ পাবেন, কোরআনের শাফাত পাবেন। এতগুলো মানুষের ভিতরে কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর আমি 10,000 টাকার ওয়াদা করছি। কে আছেন ভাই? আমি সংক্ষিপ্ত সময়ে অনেক কথা শুনিয়ে দিয়েছি, একজন ব্যক্তি একটু হাত তুলুন যে আমি 10,000 টাকা দেব। 10,000 টাকা আজকে দিতে হবে না, ওই মাদ্রাসার কাজ শুরু হলে দেবে। এতগুলো মানুষের ভিতরে কে আছেন একটু হাত তুলে দেন। আগে কি বলা হয়েছে? কি আছে? আচ্ছা, আমার চশমা তো গাড়িতে হুজুর, তবু আমি একবার চেষ্টা করতেছি। মেঘনা জুয়েলারি, তরিকুল ঢালি, মুরারি সাহা, 200 কেজি গোশ। ও তো আজকে খেয়েছো, তো বিল্ডিং হবে কি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, 2 নম্বরে আলহামদুলিল্লাহ মহিউদ্দিন মন্ডল, সদরপুর মাদ্রাসার লাল পানির কল বসাতে 30,000 টাকা। এসব কাতলা মাছ কোথায় ছিল সব? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 200 কেজি গোশের দাম কত? হাগা 50,000 টাকা। আল্লাহ পাক আমার বায়ের দান কবুল করুন। আল্লাহ পাক মেঘনা জুয়েলারি ভাই, আল্লাহ ওনার দানায় দানায় বরকত দিন। আল্লাহ পাক আমার ভাই কোরআনকে ইজ্জত করেছে, আমার ভাই কোরআনকে সম্মান করেছে। আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাত আমার ভাইয়ের নসিবে কবুল করুন, বলুন আমিন। এই খোকা টাকা নাই দিবি
তো একটু আমিন জোরে বলবি নি? একটু জোরে বলো, আরো জোরে বলো। এই আমিনে কি তোকে টাকা খরচ হচ্ছে? চিচি করতেছিস কেন সব? হ্যাঁ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আয় জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই মেঘনাথ জুয়েলারি ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। 30,000 টাকায় যিনি কল বসিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এই লোকটা বুদ্ধিমান। এই লোকটা কি বলেছি কেন বলুন তো? এ ভাই, হ্যালো, এ খোকা, এ কি টাকা চানা ফ্রি চা? চা একটু পরে দিস, খোকাটা দাঁড়া। পাগল কোথাকার, বোঝে না কিচ্ছু না। ওই যেটা ঢেলে ওটা দেদাও নিলে আমার তো গালাগালি দেবে। এই যিনি কল দিচ্ছেন এই লোকটা বুদ্ধিমান, কারণ এটা হচ্ছে সাদকায়ে কি জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে কি? চলমান নেকি, চলমান নেকি, চলমান নেকি। এ ভাই এখানে আছেন? আচ্ছা, ও আল্লাহ, কল বসানো হয়ে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে তো অনেক কাজে এগিয়ে গেছে। বিরানি দামি চাউল 150 কেজি দিয়েছে তরিকুল গাজী। জাল ও যিনি 30,000 টাকা দিয়েছেন উনি দিয়েছেন 150 কেজি বিরানি চাল দিয়েছে। আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন, সদরপুর মহিউদ্দিন, আল্লাহ দান কবুল করুন। এ দানের ওসিলা আল্লাহ পাক আমার ভাইয়ের রুজিতে বরকতি, কামাইতে বরকতি, সংসারে উন্নতি দি। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, বলুন নারায়ে তাকবীর। তরিকুল গাজী জাল ব্যাপারী, মুরারি শাহ, লাল আবার আচ্ছা, দুজন মিলে, মানে আগে দিয়েছে 30 আর এ ভাই দিয়েছে 30। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরাবুল বৈদ্য মুরারি শাহ নগদ একক দশক শতক হাজার 5,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকারীর ওই মাতা পিতা সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কার হাসরে বলো আমিন। আল্লাহ পাক যারা 30,000 করে দান করেছে, 50,000, 25,000 করে দান করেছে, 5,000 দান করেছেন, আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের বুকা রাখবেন না। আল্লাহ পাক এদের প্রত্যেকের দানায় দানা বরকত দিন বলুন আমিন। খোকা একটু জোরে তাকবীর দে না, নারায়ে তাকবীর। এ তো 3:30 তাকবীর দিলি খোকা, এখন তো 3:30 বাজেনি, একটু 8টার মতন তাকবীর দে, নারায়ে তাকবীর। এই আমার একটা গোসল হয়ে গেছে, একটু তাকবীর দে, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। 10,000 কই? আমি যেটা চেয়েছিলাম একজন, এতগুলো মানুষের ভিতরে কে আছেন? আমি আপনাকে ওয়াজ শুনিয়েছি, নবীকে সুপারিশ করতে গিয়ে সেজদায় পড়ে কাঁদতে হবে, তবে আল্লাহ কি দেবেন? সুপারিশ করার কথা বলেন না, অনুমতি দেবেন। কিন্তু কোরআনকে সুপারিশ করতে গিয়ে কোনো অনুমতি, কারণ কোরআন আল্লাহর বাণী, কোরআন সরাসরি সুপারিশ করবে, আর আল্লাহ কোরআনের সুপারিশ সরাসরি কবুল করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কে আছেন 10,000 টাকার ওয়াদা করতে পারেন? আজকে দিতে হবে না, 10,000 টাকার ওয়াদা।
আমি দুটো দাবি রাখলাম, একটা 10-এর দাবি, একটা 5-এর দাবি। 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা কোন নিয়াতে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির। আল্লাহ আপনার বান্দার মনের লুকাইয়া আশা কবুল করুন, বলুন আমিন। বাবা 10,000 টাকা হলো না? এতগুলো মানুষ কে আছেন একটু বলুন। একজন ব্যক্তি 10,000 টাকার ওয়াদা। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পেয়ে যাবো ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। 10,000 টাকার ওয়াদা। বর্তমান যুগ সন্ধিক্ষণে 10,000 টাকা বিশাল ভারী নয়। আচ্ছা, ওটা আমি কিছুক্ষণের জন্য ওয়েটিং এ রাখছি। 2,000 টাকার ওয়াদা কে একজন কে আছে? 2,000 টাকা। কি নাম? শরীফুল ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 2,000 টাকা কে আছে? 2,000 টাকা 2 নাম্বার। 2 নম্বরে একটু হাত তোলেন। 2,000 টাকা 2 নাম্বার। এতগুলো মানুষ একটু বলুন যে প্রতিষ্ঠানের জন্য আমি 2,000 টাকা দেব। আমার এতগুলো ভাই এখানে আছেন, 2,000 টাকা হবে না? 2 নম্বরে 2,000 টাকা। একটু আল্লাহর রাস্তে বলেন কে আছেন ভাই? অনেকের আব্বা কবরে, আম্মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে, তাদের সবরে সানির জন্য দেবেন। 2 নম্বরে 2,000 টাকার ওয়াদা আপনাকে আজকে দিতে হবে না। আপনি ওয়াদা করেন, মাদ্রাসার কাজ শুরু হলে দেবেন 2,000 টাকা। বাবা 2 নম্বরে কে আছেন একটু বলুন আল্লাহর রাস্তে। 2,000 টাকার ওয়াদা করার মতো কেউ নেই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার আদায়কারী আমার বড় ভাই রাজাপুর নিয়ামতুল্লাহ সাহেব 2 নম্বরে 2,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ 2 জনের ওয়াদা কবুল করুন, 2 জনে মনে আশা পূর্ণ করুন। আল্লাহ পাক এ দানের ওসিলায় কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাআত আপনার বান্দাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক এ দানের ওসিলায় আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ আপনি এনাদের দানায় দানায় বরকত দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 10,000 এসে গেছে। খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই খোকা এত তোরা 3,000-এর তাকবীর দিলি, 10,000-এর তাকবীর দাও, নারায়ে তাকবীর। গোপনে গোপনে 10,000 বলো মারহাবা, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো যিনি যার ডান হাত দান করে বাম হাত জানতে পারে না। তার মানে যিনি গোপনে 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 দান করে, ওই গোপনের দানি দিগকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আল্লাহ পাক
যারা গোপনে গোপনে দান করছে আরশের রহমতের ঠান্ডা ছায়া আপনি ওদের নসিবে কবুল করুন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। যিনি প্রথম 2000 টাকা ওয়াদা করেছিলেন টাকাটা নগদে দিয়ে গেছেন, ও উনি 1000 দিয়েছেন, 1000 বাকি আছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 2000, 3 নম্বরে আচ্ছা 2000 বাদ দেন, 1000 করে কারা দেবেন? 1000 আলহামদুলিল্লাহ। কি নাম দেখেন তো। আচ্ছা 2 নম্বরে কে আছেন? এবার শরীক হন, 1000 করে দেন। 10 এর লাঠি 1 এর বোঝা। 2 নম্বরে কে আছেন? 1000 টাকা এই আমার ভাই দেবে মনিরুল সদরপুর। ওইদিকে একজন কি একটা হাত তুললো না নাকি? কই লিখছে? আচ্ছা 2 হয়েছে। 3 নম্বরে কে আছেন ভাই? ওই যে আমার ভাই হুজুর, ওই 3 নম্বরে ভাইয়ের নাম কি? খোকার সহযোগিতা করো না, কি নাম বলছে? হাসানুজ্জামান গাজী, হোসেনুজ্জামান গাজী। কোথায় বাড়ি? রশিদুল, রশিদুল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 3 নাম্বার। আল্লাহ 3 জনের ওয়াদা কবুল করুন, 3 জনের মনের আশা পুরা করুন। আল্লাহ পাক ওদের সংসারে অভাব দেবেন না, ওদের সংসারে অনটন দেবেন না, ওদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক আপনি ওদের প্রত্যেকে দানায় দানা বরকত দিন বলুন আমিন। 4 নাম্বার কি আছেন? 1000 একটু হাত তোলেন যারা এসেছেন। ও একজন ভাই শরীফুল গাজী, হাবাসপুর গাজী, হাবাসপুর বাড়ি, 3000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর ওই কন্যারে একজন হাত তুললো, দেখেন দেখেন। নেক্সট কে আছেন? 1000 করে দেন। 10 এর লাঠি 1 এর বোঝা। কে আছেন ভাই? 1000 একটু হাত তোলেন। 1000 টাকার ওয়াদা হবে না? আল্লাহু আকবার। 1000 টাকা কে আছেন ভাই? 1000 টাকার ওয়াদা করেন। আলমগীর গাজী, হাবাসপুর বাড়ি, 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তারপরে আর কে আছে? 1000 করে ওয়াদা করেন, একটু ওয়াদা করেন। 1000। ও ছেলেরা একটু বলো, আজকে এখানে একটা নতুন প্রতিষ্ঠান হচ্ছে, আমরা তো খুশি। 1500 টাকা গোপন দান, 3 জন মিলে। আল্লাহ ওদের দান কবুল করুন। আল্লাহ পাক এই দানের ওসিলা কিয়ামতের ময়দানে ওরা 3 জন মিলে 1500 ওয়াদা করেছে। আল্লাহ পাক এই দানের ওসিলা কিয়ামতের ময়দানে ওদের একই সঙ্গে হাসরে উঠাবে। আল্লাহ ওদের 3 জনকে কোরআনের সুপারিশ ওদের নসিবে কবুল করে ওদের 3 জনকে একই জান্নাত দান করবেন বলুন আমিন। আল্লাহ যারা 1000 করে ওয়াদা করছে, আরিজুল মোল্লা জলসেরিয়া 2000 টাকা, এই 500 দিকে দিয়ে দিলেন আর 1500 বাকি। আল্লাহ কবুল করেন। যারা 2000 দিয়েছেন 1000 করে দিচ্ছেন, আল্লাহ এদের দান কবুল করুন। এদের সংসারে অভাব দেবেন না,
এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের ভুকা রাখবেন না আল্লাহ পাক, এদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 2 বস্তা সিমেন্ট গোপন দান আল্লাহ কবুল করেন। 5 বস্তা সিমেন্ট গোপন দান। আকিয়া আমার একজন বোন 500 টাকা নগদে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কবুল করুন, কবুল করুন আমার বোনের মনের কামনা। আমার মুন্নিয়ার বোনু 500 কবুল করুন, কবুল করুন 2 বোনের মনের কামনা। খানায় কাবা না দেখি আল্লাহ আমার 2 বোনকে যেন মৌত দিও না, বলো আমি কবুল করুন, কবুল। জাইদুল বাড়ি নগদে 200 টাকা কবুল করুন, কবুল করুন দানীদের মনের কামনা। হাজরে আসওয়াদ পাথর না চুমায় আল্লাহ দানীদের যেন মৌত দিও না, বলো আমি তাকবীর দেন, নারায়ে তাকবীর। খোকা 1 বস্তা করে সিমেন্টের ওয়াদা করেন যে আমি 1 বস্তা দেবো কি 5 বস্তা দেবো কি 10 বস্তা দেবো সিমেন্ট। কে? আমার জুলফিকার ভাই মা সবরেসানির জন্য 3000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করেন। এ দানের সওয়াব তার আম্মা জানের পৌঁছে দিন। তার আম্মা জানের কবরে কোন কারণ বশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। তার আম্মা জানের কবর জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। গোপন দান 3 জনে 3000, আর একটা গোপন দান 1 জন 5000। খোকা তাকবীর দিবি না দিবি না? একটু তাকবীর দে, নারায়ে তাকবীর। এই খোকা একটু জোরে দে, নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। 5000 বলো মারহাবা, 3000 বলো মারহাবা। আল্লাহ যারা 3000 দিয়েছেন গোপনে, কোন নিয়তে দিয়েছে আমি জানি না। যিনি 5000 দিয়েছেন গোপনে, কোন নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ পাক আপনি গোপনে গোপনে এদের মনের আশা কবুল করুন, বলুন আমিন। ওদের সংসারে অভাব দেবেন। 1 বস্তা সিমেন্ট কে দেবে, 5 বস্তা সিমেন্ট কে দেবে, যার যেমন সামর্থ্য সহযোগিতা করে যাও। যার যেমন সমস্যা একটু বলেন না যে আমি এইটা দেব, যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, যে আমি 1 বস্তা সিমেন্ট দেব, কি আমি 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য কত দিচ্ছে? 2000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করেন। এ তারে সওয়াব তার দাদু দাদির পৌঁছে দিন আল্লাহ পাক। তার দাদু দাদির কবরে কোন কারণ বশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। ও দাদু দাদির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন সংবাদ আছে? মুন্না আমার একজন ভাই, কই মুন্না ভাই কই? শ্বশুর ইন্তেকাল, শ্বশুরের নামে আর মার নামে
10 বস্তা, তোমার শ্বশুরের নামে 10 বস্তা আর আম্মা সবের সানির জন্য 10 বস্তা। আল্লাহ কবুল করেন। এ দানের সওয়াব, 10 বস্তা দানের সওয়াব তার আম্মা জানের রুয়ে পৌঁছে দি। আল্লাহ ওই ছেলেটার আম্মা জানে কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। এই দানের ওসিলায় ওই ছেলেটার আম্মা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। তার শ্বশুরের নামে 10 বস্তা দান করেছেন সিমেন্ট, আল্লাহ পাক আপনি কবুল করুন। এ দানের সওয়াব তার শ্বশুর আব্বা জানের রুয়ে পৌঁছে দি। তার শ্বশুর আব্বা জানের কবরে কোনো কারণবশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দি। তার শ্বশুর আব্বার কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তৌহিদ মোল্লা, হাবাসপুর বাড়ি, 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 করে দেন, 2 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা সিমেন্ট দেন। একটু শরীক হয়ে যান, আপনারা এসেছেন, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান, একটু আল্লাহর রাস্তায় বলেন। অনেক খরচ ভাই। আজকে আমার এই হাসানুর ভাই আমাকে বলছিল, মিষ্টির দোকানদার হাসানুর ভাই আমাকে বলছিলেন, হুজুর এই মিস্ত্রি যা হিসাব দিয়েছে সেখানে দেখা যাচ্ছে 45 লক্ষ টাকার দরকার। বাকি বিল্লাহ ভাই 2 বস্তা সিমেন্ট। কত টাকা বলেছি? 45 লক্ষ টাকা। 45 লক্ষ, একতলা বিল্ডিং 45। আল্লাহু আকবার। এই দেখেন